এনআরসির নোটিশ এসেছে আসাম থেকে নদিয়ার বাড়িতে। নদিয়া জেলায় সম্প্রতি নতুন করে ভয়ের পরিবেশ তৈরি করেছে আসাম থেকে আসা একটি এনআরসির নোটিশ। দুই পরিবার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া থানার সোনাডাঙ্গায় নোটিশ হাতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। সোনাডাঙ্গার মাঝের পাড়ার সঞ্জু শেখ ও আরশাদ শেখের পরিবার নোটিশটি হাতে পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 3রা অক্টোবর দুজনেই একটি চিঠি পান, যা সম্পূর্ণ অসমীয়া ভাষায় লেখা ছিল। চিঠির বিষয়বস্তু বুঝতে না পেরে তারা স্থানীয় জনপ্রতিনিধিকে দেখান। পরে জানা যায় এটি আসাম রাজ্য থেকে পাঠানো নাগরিকত্ব যাচাই সংক্রান্ত নোটিশ। সূত্র বলছে, সঞ্জু ও আরশাদ প্রায় 15 বছর আগে পরিযায়ী শ্রমিক হিসাবে আসামে গিয়েছিলেন। সঞ্জু সেখানে প্রায় 1 মাস এবং আরশাদ মাত্র 15 দিন কাজ করার পর নদিয়ায় ফিরে আসেন। এরপর আর কখনো আসামে যাননি। এত বছর পর হঠাৎ তাদের নামে নোটিশ আসায় দুই পরিবার হতবাক। দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। নোটিশের বিস্তারিত বিষয়বস্তু স্পষ্ট না হলেও স্থানীয়দের মাধ্যমে অনুমান করা হচ্ছে এটি নাগরিকত্ব যাচাই সংক্রান্ত। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, কেবল কিছুদিনের জন্য আসামে যাওয়া ব্যক্তিদের নাম এনআরসির তালিকায় কিভাবে উঠল? কিভাবে তাদের নাম ওই রাজ্যের ভোটার বা বসবাসকারী হিসাবে চিহ্নিত করা হলো? এই প্রশ্ন ঘিরে এলাকায় তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ এই ভয়ে কাঁটা যে এই ধরনের নোটিশ আরো কারোর কাছে পৌঁছতে পারে। পরিযায়ী শ্রমিক হিসাবে অন্য রাজ্যে কাজ করতে গেলে এমন জটিলতার মুখোমুখি হতে হলে ভবিষ্যতে বাইরে কাজ খোঁজা আরো কঠিন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে। বর্তমানে দুই পরিবার প্রশাসনিক সহায়তার জন্য অপেক্ষা করছেন। তারা চাইছেন স্থানীয় প্রশাসন তাদের পাশে দাঁড়িয়ে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরুক এবং সহানুভূতির সঙ্গে সাহায্য করুক।